আসসালামু আলাইকুম। আমি শামীমা আফরোজ বলছি ঢাকা থেকে। কেমন আছেন আমার প্রিয় ভাই বোন, আন্টি, আঙ্কেল যারা আমার ভিডিও দেখেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে স্থান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতেই সবাই মনে করে একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওকে আরও অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। যারা সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে তারা জানে সকালটা যে কত সুন্দর। আমি সকালবেলা যখনই ঘুম থেকে উঠি তখনই বারান্দায় চলে আসি আর বারান্দায় কিছুটা সময় কাটাই, সকালটা উপভোগ করি। সকালের স্নিগ্ধ ঠান্ডা বাতাসটা শরীরের জন্য ভীষণ ভালো, আর সে বাতাসটা আমি কিছুক্ষণ নেওয়ার জন্যই বারান্দায় আসি। আর বারান্দাতে আমার কিছু শখের গাছ আছে, তো সেগুলোরও একটু পরিচর্যা করি। তো সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের সাথে। গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। আমার আগের গাছগুলো অনেকটাই খারাপ হয়ে গেছিল। আমি যখন বাসা চেঞ্জ করেছিলাম গাছ নাড়াচাড়া করার কারণে অনেক গাছে আমার মরে গেছে। এখন মাশাআল্লাহ আবার ঠিকঠাক মতো হচ্ছে। এইখানে অনেক গাছ ছিল একদমই, গাছগুলো নিচের দিকে অনেক ঝুলানো ছিল, সবগুলো মরে এখন একটা আছে। আর আমি এখানে একটা লাউ গাছ লাগিয়েছি, দেখা যাক হয় কি না, আশা করি হবে। যত্ন নিচ্ছি আর দেখি কতটুকু কি হয়। আরেকটি আমি বরবটির গাছ নিয়েছি, সেটাও আমি বারান্দাতে লাগিয়েছি। দেখা যাক কতটুকু কি হয়। তো আমি কিছুক্ষণ বারান্দাতে থেকে তারপরে আমি কিচেনের কিছু কাজকর্ম করেছি, সেটা অফ ক্যামেরায় আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। এখন ঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আয়নের বাবা গতকাল রাতে কিছু দেশি ফ্রুটস এনেছে, তো সেগুলোকে এখন আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এগুলো যেমন এনেছে তেমনই ছিল, আমি আর খুলিনি। অনেকটা অলসতা করেই খোলা হয়নি, ভাবলাম যে একটু ভিডিও করব। তো ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড লাগবে, আবার মোবাইল লাগাতে হবে স্ট্যান্ডে। এই অলসতার কারণে আসলে আমি ফলগুলো আর বের করিনি গতকালকে। তো আজকে ভিডিও করে তারপরে এগুলোকে এখন জায়গায় রেখে দিয়েছি। আর যেই ব্যাগগুলো হয় ফলি ব্যাগ, সেগুলো আমি আমার কিচেনে এখানে একটা কাপড়ের ব্যাগ আছে, এখানে আমি ঝুলিয়ে রেখেছি। এখানে আমি ব্যাগগুলো সবসময় রাখি, যখন আমার প্রয়োজন হয় এখান থেকে আমি নিয়ে ব্যবহার করি। আজকে সকালবেলা আয়ানকে আমি একটু নুডলস রান্না করে দিয়েছি, সে বায়না করেছে আজকে সকালে সে সুপি নুডলস খাবে। আর এমনিতে আমি সকালবেলা আয়ানকে কখনো নুডলসটা দিই না, একটু অ্যাভয়েড করি, কারণ নুডলসটা একটু গ্যাস হয়, পেটটা ফুলে থাকে। এই জন্য ওকে আমি সকালে রুটি বা পরোটা বা খিচুড়ি যখন যেটা করি সেটাই দিই। তো আজকে যেহেতু ছেলেটা বায়না করেছে এজন্য দিলাম, ও নিজ হাতে বলল খাবে। খেতে গিয়ে টেবিলে ভরিয়ে ফেলেছে। আসলে খাজনার চেয়ে বাজনা বেশি। বাচ্চাকে একটু যখন খেতে দিই তখন ও টেবিলের মধ্যে আবার ফ্লোরে ফেলে পুরা আমার কাজকে আরও বেশি সহজের চাইতে কঠিন করে দেয়। এজন্য আমার ব্যস্ততা থাকলে ওকে আমি আগে খাইয়ে দিয়ে তারপরে আমি আমার কাজে চলে যাই। আজকে আমি কিছু কথা বলবো। আমি অনেকের ভিডিও দেখি, অনেক আপুদের বা ভাইয়াদের ভিডিও দেখি, সেখানে গিয়ে আমিও বলেছি, শুরু করেছি লাইক দিয়ে পুরোটাই দেখেছি। বা আমার ভিডিওতে অনেকে আসি বলে আপু শুরু করেছি শেষ পর্যন্ত থাকবো, লাইক দিয়েছি বা এই ধরনের কমেন্টস করে। তো যারা এই ধরনের কমেন্টস এতদিন করেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের কমেন্টস আর করবেন না। আপনারা ভিডিও রিলেটেড কমেন্টস করবেন, বা অনেকে কেমন আছেন
বা লাভ রেট দেয়, এগুলো আমাদের ভিডিওর জন্য অনেক ক্ষতি হয়। আমি একটা নোটিফিকেশন পেয়েছি এসব কমেন্টসের জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, আর সেই নোটিফিকেশন আমার ওয়াইটি স্টুডিওতে এসেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারাই আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিও সংক্রান্ত একটা কমেন্টস করবে। আমরা সবাই বিছানা ঝাড়ার জন্য শলার ঝাড়ু ব্যবহার করে থাকি। তো আজকে আমি শলার ঝাড়ুটা বানিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি গ্রাম থেকে আমার জন্য এই শলাগুলো পাঠিয়েছে। তো আজকে আপনাদের সাথে সেটা একটু শেয়ার করতেছি। আমি আয়ানের একটা কোডোমোর পেস্ট ছিল, সেটা শেষ হয়ে গেছে, তো আমি দুই পাশ থেকে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এই শলাগুলো এখন সেই পেস্টের প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি শলার ঝাড়ু তৈরি করি। এটা কিন্তু অনেক সহজ, আর ঝাড়ুটা এত মজবুত হয় একটা শলাও বের হওয়ার সম্ভাবনা নাই। অনেকে অনেকভাবেই শলার ঝাড়ু তৈরি করেন, তো যারা জানেন না এভাবে আমার মতো করে শলার ঝাড়ু তৈরি করতে পারেন। অনেক দিন আগে আমি এই ওয়ালমেটগুলো কিনেছিলাম ওয়ালে লাগানোর জন্য, তো লাগানো হয় না অলসতা করে। তো আজকে আয়নের পাপাকে দিয়ে এগুলো লাগিয়েছি, দেখতে ভালোই লাগছে।
প্রতিদিনের মতো এখন আমি আপনাদেরকে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনোখানে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন আসেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি রান্না তো শুরু করেছি, করলাটা বসিয়ে দিয়ে এখন আমি কচুর মুখিগুলো কেটে নিচ্ছি। আজকে কচুর মুখি দিয়ে আমি কই মাছ রান্না, এটা আমার আম্মা আমাদেরকে রান্না করে খাওয়াতো, খুবই মজা লাগতো। আর সে আম্মার হাতের রান্নাটাই আজকে আমি রান্না করব। আমার কাছে খুবই মজা লাগে। অনেকেই আশ্চর্য হবেন যে কচুর মুখি দিয়ে কই মাছ কীভাবে খায়। আসলে একবার আপনারা রান্না করে দেখবেন কতটা মজা লাগে। যেভাবে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে আপনারা রান্না করবেন সেভাবে করে একই প্রসেসে কই মাছ দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমি এবার অনেকবারে কচুরমুখী খেয়েছি আর ম্যাক্সিমাম সময় আমি কচুরমুখী দিয়ে কই মাছটাই রান্না করেছি। আমার কাছে কই মাছ দিয়ে রান্না করলে মনে হয় বেশি মজা লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে একবার হলেও ট্রাই করবেন। আমি কচুরমুখীগুলোকে কেটে এখন ধুয়ে একটু সিদ্ধ করে নিব। আমি সবসময় একটু সিদ্ধ করে নিই, এতে করে কচুরমুখীর যে একটা আঠা আঠা ভাব আছে সেটা চলে যায়। সিদ্ধ করার পরে এই আঠা ভাবটা কমে যায়। এদিকে আমার করলা ভাজিটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে ফেলবো। একটু মচমচে করে আজকে করলাটা ভাজি করেছি। অনেকে আছে করলা খায় না তিতার জন্য, তো তিতা কমানোর জন্য একটু লবণ দিয়ে করলাকে একটু মাখিয়ে রাখে, তারপরে একটু হাত দিয়ে ভালো মতো মথে ধুয়ে নিলে আপনার তিতাটা অনেকটাই কমে যাবে। আর আমার কাছে করলা এত ভালো লাগে খেতে, আমি সবসময় করলা ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার, গরম ভাতের সাথে খুব মজা করে খাই। তো আমি এদিকে কচুর মুখিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কই মাছ আমি নামিয়ে রেখেছি। কিছুক্ষণ নামিয়ে রাখার পরে ঠান্ডা ছাড়িয়ে গেলে আমি কই মাছগুলো নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপরে আমি রান্নাটা করে নেব। হয়েছে এখন আমার রান্না প্রায় শেষ, আর আমি আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শামীমা আফরোজ আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।